অবিভক্ত ঢাকা সিটিতে সবশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালে। ২০০৭-এ মেয়াদ শেষ হলেও নির্বাচন আর হয়নি। এ অবস্থায় ২০১১ সালের নভেম্বরে ভাগ করা হয় ঢাকা সিটিকে। পরের বছর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আটকে যায় তা। ২০১৩ সালের মে মাসে উচ্চ আদালত ডিসিসি নির্বাচনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও সীমানা ঠিক করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রথমে ৩ মাস ও পরে ৬ মাস মেয়াদ ঠিক করে প্রশাসক নিয়োগ করা হয়। একের পর এক বদল হতে থাকে প্রশাসক। সীমানা নিয়ে জটিলতা কেটে গেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটাই জানানো হয়। সেখানে দ্রুত এই নির্বাচন করতে বলেন প্রধানমন্ত্রী। তবে নির্বাচন কমিশন বলছে সীমানা সংক্রান্ত সেই গেজেট এখনো হাতে পাননি তারা। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেক্টিভস দিয়েছেন কিনা সেরকম কোনো ডিরেক্টিভস আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, আমাদের কাছে এখনো গেজেট পৌঁছায়নি। ডিসিসি নির্বাচন করতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে। এপ্রিলের আগে ভোট হওয়া নিয়েও সংশয় আছে বলে জানিয়েছেন সচিব। কিছু পাবলিক অ্যাফেয়ার্স আছে যেটি নির্বাচনের সাথে সাংঘর্ষিক হলে পরে সমস্যা হতে পারে। যেমন এই মুহূর্তে এসএসসি পরীক্ষা চলছে, এটি চলবে আগামী মাস ধরে। 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা আছে। সুতরাং যখনই আমরা প্রস্তুতির প্রশ্নটি আসবে আমাদের, অর্থাৎ আমরা যখন গেজেট পাবো, নির্বাচন কমিশন তখন এটি ঠিক করবেন, স্থির করবেন যে কবে কিভাবে নির্বাচন করা যায়। ঢাকার 2 সিটি মিলিয়ে 40 লাখেরও উপর ভোটার রয়েছে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।